আসসালামু আলাইকুম। আজ আমরা উত্তর খুঁজব দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্নের। প্রশ্ন 1, কবরের আযাব কি সত্য? প্রশ্ন 2, যাদের কবর দেয়া হয় না তাদের শাস্তি কোথায় হয়? চলুন কুরআন ও হাদিসের আলোকে জানি। প্রথম অংশ, কবরের আযাব কি সত্য? প্রিয় দর্শক, ইসলামে কবরের আযাব বরজকের জীবন, ঈমানের অংশ। এটি শুধু গল্প নয়, বরং কুরআন ও সহিহ হাদিসে স্পষ্ট প্রমাণ রয়েছে। আমরা প্রথমে কোরআনের প্রমাণ জানব। কোরআনের প্রমাণ, আল্লাহ তাআলা বলেন, তাদেরকে সকাল সন্ধ্যা আগুনের উপর পেশ করা হয়, আর যখন কিয়ামত কায়েম হবে বলা হবে, ফিরআউনের লোকদের কঠিন শাস্তিতে প্রবেশ করাও। সূরা গাফির আয়াত 46। এই আয়াতে ফিরআউনের অনুসারীদের শাস্তি কিয়ামতের আগেই দেয়া হচ্ছে বলে উল্লেখ আছে, যা আলেমদের মতে কবরের আযাবের স্পষ্ট প্রমাণ। প্রিয় দর্শক, আমাদের প্রথম প্রশ্ন ছিল, কবরের আযাব কি সত্য? আমরা এই প্রশ্নটার উত্তর কোরআনের একটা আয়াতের মাধ্যমে কিছুটা পেয়েছি, কিছুটা না, মূলত অনেকটাই পেয়েছি। এবার আমরা জানব হাদিসের প্রমাণ কি। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে যেতে যেতে বললেন, এদের দুজনকে শাস্তি দেয়া হচ্ছে। একজন প্রস্রাব থেকে বাঁচত না, অন্যজন চগলখোর ছিল। অর্থাৎ আমরা প্রস্রাব করার শেষে যে পবিত্রতা অর্জন করি সেটার কথা বলা হচ্ছে, মানে আমরা যে টিস্যু ব্যবহার করি বা অন্য কিছু। আর আরেকজন হচ্ছে চগলখোর, অর্থাৎ যে আমরা গ্রামের ভাষায় বলছি চোখে মুখে মিথ্যা কথা যে বলে। তাহলে এই ধরনের কাজ যারা করত তাদেরকে শাস্তি দেয়া হচ্ছে। এটা বুখারী ও মুসলিম শরীফের হাদিস। আরো বলা হয়েছে, কবর জান্নাতের বাগানগুলোর একটি বাগান, অথবা জাহান্নামের গর্তগুলোর একটি গর্ত। এটা তিরমিজি শরীফের একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে কবরের শাস্তি থেকে আশ্রয় দাও। এটা মুসলিম শরীফের একটা হাদিস। এখন প্রশ্ন হলো, যদি কবরের আযাব সত্য না হতো তবে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিতেন? তাই স্পষ্টভাবে মনে রাখুন, কবরের আযাব সত্য। এই পৃথিবী ও কিয়ামতের মধ্যবর্তী পরীক্ষা। প্রিয় দর্শক, আশা করি যে আপনারা প্রথম প্রশ্নটার উত্তর পেয়ে গিয়েছেন। এবার আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল, যাদের কবর দেওয়া হয় না তাদের অবস্থা কি? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। অনেকে প্রশ্ন করেন, সমুদ্রের ঢেউয়ে হারিয়ে গেলে, আগুনে পুড়ে গেলে, যুদ্ধে ছিন্ন ভিন্ন হলে, অথবা বন্য পশু খেয়ে ফেললে তাহলে তার শাস্তি কিভাবে হবে? এখানে একটি মূল সত্য বুঝতে হবে, কারণ কবর মানে শুধু মাটির গর্ত নয়। কবর আসলে বরজকের জীবন, অর্থাৎ মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত মানুষের রূহ যে জগতে থাকে। প্রিয় দর্শক, তাহলে আমরা একটা বিষয় বুঝতে পারতেছি যে মরে যাওয়ার পরে বা মৃত্যুবরণ করার পরে মূলত আমরা যেটাকে কবর বলি, সত্য কথা বলতে বা আসল হচ্ছে এটা মূল কবর না। মূল কবর হচ্ছে এটা যেটাতে মানুষ মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত অবস্থান করবে, একটা অদৃশ্য জগৎ। এটাকে বলা হয় বরজকের জীবন বা রুহের জগৎ। আল্লাহ তাআলা বলেন, যাদের সামনে রয়েছে বরজক পুনরুত্থানের দিন পর্যন্ত। সূরা মুমিনুন আয়াত 100। বরজকে দাফন হোক বা না হোক, প্রতিটি রূহ তার ফল ভোগ করবে। দাফন না হলেও শাস্তি সত্য হবে। সমুদ্রে ডুবে যাওয়া, আগুনে পড়ে যাওয়া, পাহাড় থেকে পড়ে যাওয়া, যুদ্ধক্ষেত্রে দেহ ছিন্ন ভিন্ন হওয়া, বন্য পশুর খাদ্য হয়ে যাওয়া, এসব অবস্থায় দেহের অস্তিত্ব থাকুক বা না থাকুক,
আল্লাহর কাছে তা কিছুই অসম্ভব নয়। শাস্তি বা শান্তি দেহ ও রূহ উভয়ের জন্য, কিন্তু শুরুটা রূহ থেকেই। আমাদের দেহ মাটিতে নষ্ট হয়ে গেলেও আল্লাহ চাইলে তাকে ফিরিয়ে আনবেন এবং শাস্তি বা নিয়ামত অনুভব করাবেন। শেষ কথা, প্রিয় ভাই ও বোনেরা, কবরের আযাব সত্য, বরজকের জীবন সত্য। আর যারা দাফন না হয়েও মৃত্যুবরণ করে, তাদের রূহ আল্লাহর কাছে লুকানো নয়। মৃত্যু আমাদের শরীরকে থামায়, কিন্তু রুহুকে নয়। আমরা অবশ্যই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের সবাইকে কবরের শাস্তি থেকে হেফাজত করুন, বরজকের শান্তির বাগান বানিয়ে দিন, ঈমান নিয়ে মৃত্যুদান করুন, আমিন। প্রিয় দর্শক, আমার চ্যানেলে এই ধরনের অনেক সুন্দর সুন্দর বাস্তবধর্মী প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। সময় থাকলে আমার চ্যানেলটিকে ভিজিট করে আসুন, আর ভালো লাগলে এখনই একটা লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ।